গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই তো তোমরা তো জানোই, বউ মানুষ বলতেই ঘরের কাজকর্ম শুরু, একটার পর একটা করেই চলেছি। এখন এইভাবেই চলবে সারাটা দিন। আজকে আমি এখন তুলসী মন্দিরটা পরিষ্কার করে নিয়েছি মুছে। আর এখন গাছে কয়েকটা ফুলও আছে, তো ফুলগুলো তুলে নিই। পুজোর জন্য ফুলগুলো আমি তুলে নিচ্ছি। এখানে কয়েকটা ঠাকুরের বাসনপত্রও রয়েছে, এগুলোও ধুয়ে নিয়েছি। পুজোর সময় তো বাসনপত্র ধুয়েই রাখি, এই দুই একটা থাকে রাতের পূজার, তো ওগুলোই ধুয়ে নিয়েছি। এই ফুল গাছটাতেও কয়েকটা ফুল রয়েছে, এগুলোও তুলে নিচ্ছি পুজোর জন্য। আর বন্ধুরা, তোমরা কি ভাবছো যে আমার কাজ শেষ হয়ে গেছে? ফুল তোলা মানে কি কাজ শেষ হয়ে গেল? না, এখনো অনেক কাজ বাকি। সারাদিন তো পড়ে আছে কাজের জন্য। আমার তো মাত্র এইটুকু কাজ হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে এলাম, চা বসিয়ে দিলাম, কিন্তু কাজ এখনো হয়নি, এখনো বাকি আছে। তোমাদেরকে সবই বলছি, সবই শেয়ার করছি। তোমরা সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলাটাতে আদা চাই করি, আর আমার চাও এখন কমপ্লিট হয়ে গেছে। আমি গুছিয়ে নিয়েছি টেবিলে, দেখো চা ফ্লাক্সে রেখে দিয়েছি, বিস্কিট রয়েছে। বললাম না যে কাজ এখনও শেষ হয়নি। এই দেখো এখন আবার ঘর মোছা শুরু হয়ে গেছে, ঘর মোছাও শুরু করে দিয়েছি। আর এই ঘর মোছাটা আমি একা করছি না, কিন্তু আমরা তিন যা মিলেই করছি, কারণ অনেক বড় ঘর আমাদের, একা মোছা সম্ভব নয়, তাই সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছি। এখন ঘর মোছা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ফ্যানও ছেড়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে রুমগুলো শুকিয়ে যায়। এখানে রয়েছে কচু পাতা। তোমাদেরকে তো আসল কথাটা বলাই হয়নি, আজকে হলো অগ্রহায়ণ মাসের শেষের রবিবার। আর আজকের দিনে আমাদের বাচ্চারা মানে বাড়ির বাচ্চারা একটা পুজো করে। এটা অনেকেই করে থাকে পুজোটা, আবার অনেকেই করেও না। আর এই পুজোর জন্য দেখো সব গুছানো হচ্ছে। সব আমি এখন এগুলো ধুয়ে নেব। এগুলো দিদি সকালবেলায় সব এনে দিয়েছে, আর এগুলো গুছিয়ে নিচ্ছি সব পুজোর জন্য। পুজোটা এখন হবে না, সন্ধ্যার সময় হবে, তো সকাল থেকেই তো না গুছালে হবে না। তার ওপর আজকে আবার রবিবার। রবিবার মানেই তো জানোই তোমরা অনেক চাপ কাজের, সকাল থেকে সারা দিন। মানে এই রোববারের দিনে আবার কাজের চাপটা একটু বেশি, তাই সময়টা একটু কমই পাওয়া যায়। দেখো আমার পুজোর জন্য সব রেডি হয়ে গেছে, এখানে সব গুছানো হয়ে গেছে। পুজোর জন্য এখানে দুধের প্যাকেট রয়েছে, আর এখানে রয়েছে খেজুরের গুড়। পুজোর জন্য সব এদিকে গোছানো প্রায় কমপ্লিট। এদিকটাতে আবার বাজারও চলে এসেছে, আর আমি সব এগুলো গামলাতে ঢেলে নিয়েছি। আজকে পুজো করব বলে বাজারটা খুব কমই এনেছে, বলা হয়েছে আগেই যে আজকে যেন মাছের বাজারটা খুব কম করে আনা হয়, কারণ ওই মাছও ধুতে ধুতে না সময়ে চলে যায়। আর এদিকটাতে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, সকালবেলার রান্নাটা। তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলা হয়েছে, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, আমরা হলাম জয়েন্ট ফ্যামিলি, আমরা তিন যা রয়েছি। আর এখন আমরা সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নেব। এদিকে আমার মাছ আর মটন ধোয়াও হয়ে গেছে। আজকে তো কম করে আনতে বলা হয়েছে, তোমাদেরকে বললাম, এর জন্য দেখো দুপদেরই আনা হয়েছে, এক মাছ আর মটন, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর আমার এদিকে সকালে রান্না কমপ্লিট। সকালে আর বেশি কিছু করা হয়নি, ডাল বেগুন ভাজি এগুলোই আজকে বানিয়েছি। এখন আমি স্নান টান করে রেডি, চলে যাব ঠাকুর ঘরে, পুজোটা সেরে নিই। আমার এখন পুজো দেওয়াও হয়ে গেছে। আমি পুজো দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, তাই পরে একটু করে নিয়েছি। এখন দুপুরের রান্নার সময় হয়ে গেছে, আর দুপুরের রান্না বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে মটন হচ্ছে, আর খুব সিম্পল খাবার হবে আজকে, পুজো আছে তাই একটু তাড়াতাড়ি করছি। ভাতও হয়ে গেছে, এদিকে মটনও হয়ে গেছে।
এটা হলো বাঁধাকপি ঘন্ট। আজকে বেশি কিছু রান্না হয়নি, আর আমার থালিও বাড়া হয়ে গেছে। এখানে দেখো কি কি রান্না করেছি, সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে থালির মধ্যে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এলাম ঠাকুর ঘরে। এখন আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে যে নাটাই পূজাটা হচ্ছে, যে পুজোটা করছে বাচ্চারা, এটার তো নাটাই পূজা বলে। আর এই পুজোটার জন্য আজকে হলো পায়েস লাগবে আর পিঠে লাগবে, তাই আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। আবার চালের গুঁড়োও করতে হবে, অনেক কাজ আছে আজকে যে পুজোটা করছে বাচ্চারা। তো আজকের এই পুজোটা শুধু আজকেই করা হচ্ছে না, এটা অঘ্রাণ মাস পড়ার পর থেকেই প্রত্যেকটা রবিবার করেই এই পুজোটা মানে আমরা করি, মানে বাচ্চারা করে। আর একটা রবিবার শুধু বাদ দেওয়া হয়, আর শেষের দিন পায়েস করা হয়। আর আগের পুজোগুলোতে যেমন পায়েস আর করা হয় না, সেদিন শুধু পিঠেই করা হয়। আমি ভেবেছিলাম যে আগের ভিডিওগুলো দেব, তো ওগুলো করে রেখেছিলাম, কিন্তু ওগুলো আর দিতে পারিনি। এখন আমার পায়েসটাও হয়ে গেছে। পায়েসের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি, আর এই পায়েসটা খেজুরের গুড় দিয়েই করছি আজকে। এখনকার গুড়গুলো খুব ভালো, গুড়গুলো যেমন পায়েস আর জমবে না। দেখো আমার পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে গুড়গুলো খুব ভালো, পায়েসটা একদম কাটেনি। পায়েসটা দেখেও মনটা ভালো লাগছে যে গুড়টা খুব ভালো। এখন আমার পায়েস রান্নাও কমপ্লিট। এখন আমি এই কলা পাতাটাকে কুলোর সাইজ করে কেটে নিয়েছি। দেখো কুলোর সাইজ করে কাটা হয়েছে। এটার মধ্যে আমি এখন পায়েস দিয়ে দেব। পায়েস এখানে অল্প রেখে দিব পুজোর জন্য, তারপর যতটুকু থাকে অতটুকু একটা পাত্রের মধ্যে বেড়ে রেখে দেব, কারণ পুজোর জন্য তো সবটুকু লাগবে না। তাই আমি যতটুকু পুজোর জন্য লাগছে ওটুকু পুজোর জন্য দিয়ে দিচ্ছি এখানে। এখন পুজোর জন্য পিঠে বানানো হবে, তাই উনুন রেডি। এখানে পিঠেগুলো মাটির উনুনেই বানানো হবে। এখন চাল ধুয়ে রেডি করা হয়েছে, এগুলো আতপ চাল, পুজোর জন্য গুঁড়ো করা হচ্ছে। আমাদের এই পুজোটা সন্ধ্যার পরেই করা হয়। এখন পুজোর জন্য পিঠে বানানো হবে, তাই উনুন জ্বালানো হয়ে গেছে, পিঠের খোলাটাও বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে সব রেডি, দিদি বসে পড়েছে, এখানে পিঠে বানাচ্ছে দিদি। এই পুজোর জন্য দুই রকমের পিঠে বানানো হয়। এটা হলো এক ধরনের পিঠে, ছোট ছোট করে দেওয়া হচ্ছে, আর আরেকটা করা হবে চিতই পিঠে। এই দুই রকমের পিঠে দিয়েই পুজো করা হবে। আর তার সাথে রয়েছে পায়েস। এগুলো হয়ে গেছে। এখন চিতই পিঠা ভাজা শুরু হয়ে গেছে। এখন সন্ধ্যাও লেগে গেছে, আর আমি পুজোর জন্য সব গুছিয়ে নেব। পুজোর জন্য পিঠে ভাজাও কমপ্লিট। তাহলে এই হলো দুই রকমের পিঠে। এখানটাতে আমি এগুলো সাজিয়ে নেব, পায়েসটার ওপরে এগুলো সাজিয়ে নেব। আর আমার সব এখানে গুছানো হয়ে গেছে পুজোর জন্য। আমি পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখানটাতে। এখন বাচ্চারা পুজোতে বসে পড়বে। আমাদের এই পুজোটা বাইরে উঠোনে করতে হয়, আর অনেকে আবার ঘরেও করে। অনেকের অনেক নিয়ম, যে যেভাবে করে। আমাদের তো যেমন বাইরে। এই দেখো আমি উঠোনে এনে সব গুছিয়ে দিয়েছি এখানটাতে। আর এই পুজোর জন্য একটা পুকুর বানাতে হয়, মাটি দিয়েও বানায় অনেকে, আবার আমাদের যেমন একটা সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। প্রত্যেক বছর যেমন মাটি দিয়ে বানানো হয়, একবারে সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। এটা দিয়ে প্রত্যেক বছর পুজো করা হয়। এখন ওরা একজন একজন করে পুজোটা করে নিচ্ছে। আমাদের পুজোর মেম্বার আছে 4 জন, কিন্তু আজকে একজন বাড়িতে নেই, তাই 3 জনেই পুজোটা করছে। তোমাদের কার কার বাড়িতে এই পুজোটা করো একটু কমেন্ট করে জানিও। ওরা খুব সুন্দর করে পুজোটা করছে। বাচ্চারা পুজো করলে কিন্তু ভালো লাগে দেখতে।
আর এই আদি ছোট্ট যখন ছিল, আরও ছোট ছিল, তখন পুজোই করতে চাইতো না। জোর করে বসিয়ে পুজো করানো হতো আর পুজোর সময় শুধু কান্না করেই যেত। এখন ও একাই বলছে, মা কখন পুজো করব, সবাইকে বলছি কখন পুজো করব, তাড়াতাড়ি দাও পুজো করে নেই। আর খুব সুন্দর করে করছে, সায়ম দেখিয়ে দিচ্ছে আরও পুজোটা করছে, দেখো খুব সুন্দর করে করছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, সবাই একটু লাইক কমেন্ট আর বেশি বেশি করে নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।